তুমি অলক্ষণে কথা কেন বলছো মা? সন্ধ্যার কেন কোনো বিপদ হবে? আর কিসের বিপদ? জানি না, আমি কিচ্ছু জানি না নীল। আমার মনটা বড় পুগাইছে রে। একটু আগে তুই তো বললি বৌমা নিশ্চয়ই ডিভোর্সটা চায় না বলেই কোর্টে আসতে চায়নি। কোর্টে আসেনি সন্ধ্যা? এমনও তো হতে পারে নীল, তোর ভাবনাটা বোধহয় ঠিক না। বৌমা নিশ্চয়ই কিছু হয়েছে, সেই জন্যই ও কোর্টে আসেনি। কি বলছো? তুমি আর অপেক্ষা করো না নীল দাদা, ফোনটা করো তুমি। হ্যাঁ করছি করছি। একটা মুহূর্ত নেই এই বাড়িতে শান্তিতে তিষ্ঠবার জো নেই, জানো তো পিসি। ওই মেয়ে কিন্তু এতদিন ধরে ডিভোর্স করবো বলে লাফালাফি করছিল, আর আজকে দিনে দিনে নাকি কোর্টে আসেনি। যাকে শোনো, ডিভোর্সটা না হয়ে একদিকে ভালোই হয়েছে, তাহলে এমনিতেই এবার দেখবে তারার বিয়েটা হয়ে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছিস। এইবার সন্ধ্যা চাইলেও আকাশের সঙ্গে তারার বিয়েটা দিতে পারবে না। যাক বাবা, বাঁচা গেল। শৈল রে, ঈশ্বরকে খবরটা দে। যাক, অঙ্কনের সাথে তারার বিয়েতে আর সেভাবে কোনো বাধা রইল না পিসি। দাদা শুনলে খুব খুশি হবে। কি হলো? নেটওয়ার্কের প্রবলেম আছে বোধহয়, একটু সময় লাগছে। তুই আরেকবার ট্রাই কর, আর স্পিকারে দে, আমি ওর গলাটা শুনতে চাই। The subscriber is currently switched off. Please try after some time. ফোনটা বন্ধ। ফোনটা বন্ধ কেন? ও বাড়ির বাইরে গেছে, ফোনটা কেন বন্ধ করবে ও? তাহলে কি আমার ভাবনাই ঠিক? ওর কি কোনো বিপদ হলো? দাদাকে বরঞ্চ ফোন করে সুখবরটা দিয়ে দিই যে নীলার সন্ধ্যা ডিভোর্সটা হচ্ছে না, তাহলে এবার তো আর তারার অঙ্কনের বিয়ে দিতে কোনো সমস্যা হবে না। না হ্যাঁ বল। দাদা, আমি তোমাকে এমন একটা দারুণ সুখবর দেবো না গো, শুনে তুমি পুরো আনন্দে আত্মহারা হয়ে যাবে। শোনো শোনো, নীল আর সন্ধ্যার ডিভোর্স হয়নি। কি হয়েছে জানো? তুই চুপ করে থাকবি, কোনো কথা বলবি না। আমি এখন যা বলছি তাই শুনবি তুই। শোনো না, কি কাণ্ডটা হয়েছে তুমি শোনো, এত বড় একটা আনন্দের খবর। তোকে আমি চুপ করতে বললাম না? সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।